আগামী বিধানসভা নির্বাচনের আগে সংগঠনের ভিত মজবুত করতে এবং দলীয় নেতৃত্বদের মধ্যে সমঝোতার বার্তা দিতে পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করল দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস। শনিবার সন্ধ্যায় গঙ্গারামপুরে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকের মধ্য দিয়ে এই কমিটির তালিকা প্রকাশ করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি সুভাষ ভাওয়াল, জেলা তৃণমূলের চেয়ারম্যান তোরাফ হোসেন মণ্ডল, গঙ্গারামপুর পুরসভার পুরপ্রধান প্রশান্ত মিত্র, ব্লক সভাপতি শঙ্কর সরকার সহ দলের অন্যান্য জেলা স্তরের নেতৃবৃন্দ। এদিন লিখিত আকারে প্রথম দফায় 57 জন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। পাশাপাশি জেলা পরিষদের 21 জন সদস্য, পঞ্চায়েত সমিতির 8 জন প্রতিনিধি, বিভিন্ন ব্লকের 12 জন নেতৃত্ব ও জনপ্রতিনিধি, দলের মন্ত্রী, বিধায়ক এবং রাজ্য কমিটির সদস্যদের অন্তর্ভুক্ত করে মোট 112 জনকে নিয়ে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হয়। দলীয় সূত্রে জানা গিয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরো গতিশীল ও শক্তিশালী করতে এই বিস্তৃত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি সকল স্তরের নেতৃত্বকে এক ছাতার তলায় এনে অভ্যন্তরীণ সমন্বয় ও ঐক্যের বার্তাই দিতে চাইছে জেলা তৃণমূল নেতৃত্ব। এই বিষয়ে জেলা তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল জানান, সবাইকে নমস্কার। দক্ষিণ দিনাজপুরের তৃণমূল কংগ্রেসের জেলা কমিটি বহুদিন আগেই আমরা কলকাতায় পাঠিয়েছিলাম। কলকাতা থেকে বারবার আমাদের বলছিল জেলা কমিটি ঘোষণা করার জন্য, এবং একটু মিটিং করে কলেবরে বড় করে করলে আরও ভালো হতো, কিন্তু প্রতিদিন একটা করে প্রোগ্রাম এবং যে রাজনৈতিক চাপ, এসআইআর, এই পরিপ্রেক্ষিতে আমরা আজকে আপনাদের ডেকে আমাদের দক্ষিণ দিনাজপুরের টোটাল জেলা কমিটি আমরা আজকে ঘোষণা করছি এবং অতি দ্রুত আমরা জেলা কমিটির মিটিং ডাকবো খুবই তাড়াতাড়ি। আমি চেয়ারম্যান সাহেবের সঙ্গেও কথা বললাম। আপনারা যদি বলেন তাহলে আমরা প্রত্যেকটা নাম পড়ে দিতে পারি অথবা আপনাদেরকে কপি দিতে পারি, যেটা ভালো মনে হয় আপনাদের। 57 জনের আমাদের মূল কমিটি আছে। 57টা নাম আমি পড়ে দিচ্ছি, তার সঙ্গে বাকিটা আমি বলে দিচ্ছি আর কি। আচ্ছা, আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের জেলার চেয়ারম্যান এবং জেলার প্রেসিডেন্ট রাজ্য থেকে ঘোষণা হয়েছিল পরপর দুবার। তো আমাদের এখানে নাম আছে প্রেসিডেন্ট সুভাষ ভাওয়াল, চেয়ারম্যান তোরাফ হোসেন মণ্ডল, ভাইস প্রেসিডেন্ট শেখর দাশগুপ্ত, প্রশান্ত মিত্র, মুজিবুর রহমান, মহেশ চন্দ্র রায়। ওই লেখাটার ওখানে দেখবেন চন্দ্র আর রায়টা একদম কাছাকাছি হয়ে গেছে, ওটা চোরে মনে হবে, কিন্তু মহেশ চন্দ্র রায়। ভাইস প্রেসিডেন্ট রাজা হেমব্রম, ভাইস প্রেসিডেন্ট আশুতোষ সাহা, ভাইস প্রেসিডেন্ট প্রীতমরাম মণ্ডল, ভাইস প্রেসিডেন্ট নিখিল সিংহ রায়, ভাইস প্রেসিডেন্ট জয়নাল আবেদিন, জেনারেল সেক্রেটারি আনিসুর রহমান, অশোক মিত্র, কমল সরকার, বিকাশ চক্রবর্তী, বিপ্লব মহন্ত, আমজাদ মণ্ডল, মফিজউদ্দিন মিয়া। তাদেরও কমিটি যেন অতি দ্রুত আমরা প্রকাশ করতে পারি এবং করে বাকিটা যেন আমরা একদম সম্পূর্ণ ওয়েল এডুকেটেড সোলজার হিসাবে যেন আমরা সবাই তৈরি থাকতে পারি, যে আমাদের যে কোনো কন্ডিশনে আমাদের দল দক্ষিণ দিনাজপুর তৃণমূল কংগ্রেস, টিম দক্ষিণ দিনাজপুর তৃণমূল কংগ্রেস, আমরা সবাই তৈরি যে কোনো শর্ত পালনের জন্য। এই বিষয়ে জেলা তৃণমূলের চেয়ারম্যান তোরাফ হোসেন মণ্ডল জানান, হ্যাঁ, আমাদের যেটা নতুন কমিটি সেটা আমরা রাজ্য নেতৃত্বের কাছে পাঠিয়ে দিয়েছিলাম। সেটা তাদের নির্দেশ মোতাবেক যে কমিটিটা এসেছে সেটা আমাদের জেলার প্রেসিডেন্ট সম্মানীয় সুভাষ ভাই উনি আপনাদের সামনে পাঠ করে শোনালো। এবং এই কমিটি মনে করি যে আমাদের সবাইকে নিয়েই কমিটিটা করা হয়েছে। এই কমিটি আগামী দিনে যে আমাদের যে বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচন সবাই ঐক্যমত্য লড়াইয়ের মধ্য দিয়ে আমরা সবাই আশাবাদী যে আমরা আমাদের জেলার যে আমাদের 6টা বিধানসভা সিট আছে, আমরা সবাই মিলিতভাবে আমাদের চেষ্টার ফলে আমরা 6টা সিট যাতে আমরা আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জিকে উপহার দিতে পারি, তার জন্য আমরা সবাই চেষ্টা করব। এবং আমি আমাদের দলীয় আমাদের জেলার যে সমস্ত কর্মী দায়িত্ববাহী সবার কাছে আমরা আশাবাদী। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।